প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আমি এখানে তোমাদের পড়ে পাওয়া গল্প থেকে কিছু সৃজনশীল প্রশ্ন দিব। তো তোমরা অবশ্যই দেখবে এবং ভালো করে শুনবে। তো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, করিম ও রহিম দুই ঘনিষ্ঠ বন্ধু টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলেন। কাউন্টারে 1,00,000 টাকা চেক দিল। ক্যাশিয়ার সাহেব ভুলে 10,000 টাকা বেশি দিলেন। দুই বন্ধু বাসায় এসে দেখলেন 10,000 টাকা বেশি। করিম সাহেব বললেন, অতিরিক্ত টাকা আমরা ফেরত দেব না, নিজেরা খরচ করব। কিন্তু রহিম সাহেব বললেন, বাকি টাকা ফেরত দেব, কেননা এই অতিরিক্ত টাকার জন্য ক্যাশিয়ার সাহেব চাকরি চলে যেতে পারে। পরে এই দুই বন্ধু মিলে টাকাগুলি ফেরত দিলেন। তো প্রশ্ন হচ্ছে, ক নম্বর প্রশ্ন হচ্ছে, পরে পাওয়া গল্পে কে সকলের সংশয় দূর করে দিল? খ নম্বর আছে, অম্বরপুরের কাপালিরা সর্বশান্ত হয়েছে কিভাবে? গ নম্বর আছে, উদ্দীপকে করিম ও রহিম পরে পাওয়া গল্প কাদের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো। ঘ নম্বর আছে, উদ্দীপকে ক্যাশিয়ার এবং পরে পাওয়া গল্পের কাপালির একই সূত্রে গাথা, বিশ্লেষণ করো। তো এখানে ক নম্বর হচ্ছে, পরে পাওয়া গল্পে কে সকলের সংশয় দূর করে দিল? উত্তর, পরে পাওয়া গল্পে বিধু সকলের সংশয় দূর করে দিল। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, অম্বরপুরের কাপালিরা সর্বশান্ত হয়েছে কিভাবে? উত্তর, পরে পাওয়া গল্পে বন্যার কারণে ঘরবাড়ি ভেসে যাওয়া অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়েছে। বন্যার কারণে নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়। সেই স্রোতের টানে অম্বরপুর চরের কাপালিদের ঘরবাড়ি ভেসে যায়, সবজি ক্ষেত নষ্ট হয়, গরু বাছুর হারিয়ে যায়। বন্যায় ঘরবাড়ি ও ক্ষেতের সবজি নষ্ট হয়। গরু বাছুর হওয়ায় তারা সর্বশান্ত হয়ে পড়ে, কারণ ওই ভিটে আর সবজি ক্ষেতই তাদের সম্বল ছিল। তরকারি বেচে তারা যে 2 পয়সা আয় করত তা বন্ধ হয়ে যায়, ফলে তাদের জীবনের করুণ অবস্থা বিরাজ করে। গ নম্বর প্রশ্নটি, উদ্দীপকে করিম ও রহিম পরে পাওয়া গল্পের কাদের প্রতিনিধিত্ব করেন, ব্যাখ্যা করো। সততার দিক থেকে উদ্দীপকের করিম ও রহিম পরে পাওয়া গল্পের লেখক ও তার বন্ধু বাদলের প্রতিনিধিত্ব করে। পরে পাওয়া গল্পে একদল সৎ কিশোরের কাহিনী বর্ণিত হয়েছে। গল্পে কিশোর বাদল একটি টিনের বাক্স খুঁজে পায়। প্রথমে বাদল বাক্সের টাকা দিয়ে সন্দেশ কিনে খেতে চাইলে পরবর্তীতে তারা বাক্সটির প্রকৃত মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। উদ্দীপকে করিম ও রহিম নামে দুই বন্ধু সততার পরিচয় তুলে ধরা হয়েছে। তারা ব্যাংকে টাকা তুলতে গেলে ক্যাশিয়ার ভুল করে 10,000 টাকা বেশি দেয়। বাসায় ফিরে তারা 10,000 টাকা বেশি দেখে অতিরিক্ত টাকা ক্যাশিয়ারকে ফেরত দেয়। প্রথমটায় করিম সাহেব দিতে না চাইলেও শেষ পর্যন্ত দুই বন্ধু মিলে অতিরিক্ত টাকা ব্যাংকে জমা দিয়েছে। এ বিষয়টি পরে পাওয়া গল্পের লেখক ও তার বন্ধু বাদলের কুড়িয়ে পাওয়া ডাবল টিনের বাক্সের প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রথমে বাদল বাক্সটি ভেঙে ফেলতে তাতে টাকা পয়সা থাকলে তা দিয়ে সন্দেশ খাওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত তারা তা ফেরত দিয়েছে। এভাবে উদ্দীপকে করিম ও রহিম পরে পাওয়া গল্পের লেখক ও তার বন্ধু বাদলের প্রতিনিধিত্ব করেন। ঘ নম্বর প্রশ্নটি, উদ্দীপকে ক্যাশিয়ার এবং পরে পাওয়া গল্পের কাপালির একই সূত্রে গাথা, বিশ্লেষণ করো। আরেকবার বলি, উদ্দীপকের ক্যাশিয়ার এবং পরে পাওয়া গল্পের কাপালি একই সূত্রে গাথা, বিশ্লেষণ করো। উত্তর, অবস্থার দিক থেকে উদ্দীপকে ক্যাশিয়ার পরে পাওয়া গল্পের কাপালি একই সূত্রে গাথা, মন্তব্যটি যথার্থ। পরে পাওয়া গল্পে একদল কিশোরের নির্লোভ ও দায়িত্বশীল মানসিকতার পরিচয় পাওয়া যায়। অম্বরপুরে অসহায় কাপালির হারানো বাক্সটিকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে যায়। বাক্সটি হারিয়ে কাপালি অসহায় হয়ে পড়ে।
উদ্দীপকে দুই বন্ধু সততায় এক ব্যাংকের ক্যাশিয়ারের 10,000 টাকার হিসাব গড়মিল থেকে বেঁচে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। করিম ও রহিম দুই বন্ধু ব্যাংকে টাকা তোলার সময় ব্যাংক ক্যাশিয়ার ভুল করে 10,000 টাকা বেশি দেয়। দুই বন্ধুর সততায় ক্যাশিয়ার সেই টাকা ফেরত পেয়ে আসন্ন সংকট থেকে বেঁচে যায়। উদ্দীপকের এই ঘটনাটি পরে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া ডাবল টিনের বাক্সটির প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বন্যায় ক্ষতিগ্রস্ত অম্বরপুরের এক কাপালিক সেই বাক্সের মালিক। সে নির্বিষ-খোলার হাট থেকে ফেরার পথে বাক্সটি হারিয়ে ফেলে। তাতে মেয়ের বিয়ের জন্য গড়ানো 250 টাকার গহনা এবং পটল বেচা নগদ 50 টাকা ছিল। পরে পাওয়া গল্পে কাপালি হারানো বাক্সটি ফিরে পেয়ে আনন্দে অভিভূত হয়েছে। উদ্দীপকের ক্যাশিয়ারও ভুল করে বেশি দেওয়ায় 10,000 টাকা ফেরত পেয়ে উৎফুল্ল হয়েছে। এই দিকটি বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীগণ, আরও একটি উদ্দীপক আছে এখানে, আছে একটি বেসরকারি অফিসের, মানে আর একটি সৃজনশীল প্রশ্ন, উদ্দীপকটি পড়তেছি। একটি বেসরকারি অফিসে অফিস সহায়কের, এটা তো আমি এই প্রশ্নটি কালকে দিয়েছিলাম, আজকে আর এটা দিতেছি না, আমি পরের প্রশ্ন দেই। আচ্ছা দেখো, উদ্দীপক আছে আলী মিয়ার অভাবের সংসার, অনেক কষ্টে সংসার চলে। একদিন পরিবারের ভরণ পোষণ জোগাড় করতে না পেরে স্ত্রী পুত্রর সাথে ঝগড়া করে ঘরের বাইরে চলে যাওয়ার সময় রাস্তার পাশে একটি মানিব্যাগ খুঁজে পেল। মন আনন্দে ভরে উঠল। আবার যার টাকা তার কথা ভেবে খুবই মর্মাহত হলো। ব্যাগ ও টাকা থানায় জমা দিলে প্রকৃত মালিক তা ফেরত পায়। উদ্দীপকের আলোকে প্রশ্ন আছে, ক আকাশে কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলে কোন দিক থেকে? খ যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ উদ্দীপকে আলী মিয়ার সাথে পরে পাওয়া গল্পের কিশোরদের সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ আলী মিয়ার অনুভূতি পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিচ্ছবি, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তাহলে ক হচ্ছে, আকাশে কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো কোন দিক থেকে? উত্তর, আকাশে কালো মেঘের রাশি পশ্চিম দিক থেকে উড়ে আসতে লাগলো। খ নম্বর, যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? খ নম্বর উত্তর, যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয় কথাটি বলতে বৈশাখী ঝড়ের সময় আম গাছের নিচে আগে হাজির হয়ে সবচেয়ে বেশি আম কুড়াতে পারাকে বোঝানো হয়েছে। গ্রামের ছেলেমেয়েরা বৈশাখী ঝড় শুরু হলে তারা বিপদের কথা ভুলে গিয়ে আমতলায় ছুটে যায়। যে আগে পৌঁছাতে পারে তার ভাগেই বেশি পাকা আম জমা হয়, আর যে দেরি করে পৌঁছায় সে কম পরিমাণে আম কুড়াতে পারে। আলোচ্য কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। প্রশ্ন গ উদ্দীপকে আলী মিয়ার সাথে পরে পাওয়া গল্পের কিশোরদের সাদৃশ্য ব্যাখ্যা করো। উত্তর, ন্যায় অন্যায় বোধ ও সততার দিক থেকে উদ্দীপকের আলী মিয়ার সাথে পরে পাওয়া গল্পের কিশোরদের সাদৃশ্য রয়েছে। পরে পাওয়া গল্পে একদল কিশোরের সততা ও দায়িত্বশীল মানসিকতার পরিচয় পাওয়া যায়। তারা একটা টিনের ডাবল বাক্স খুঁজে পায়, তারপর সেটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে নির্লোভ মানসিকতার পরিচয় দেয়। পরে পাওয়া গল্পের গল্পকথক ও তার বন্ধুরা একটি বাক্স কুড়িয়ে পায়। প্রথম বাক্সটির প্রতি তাদের লোভ জন্মালেও পরবর্তীতে যার বাক্স তার কথা ভেবে তারা ব্যথিত হয়। তারা বুঝতে পারে লোভ করা অন্যায়, তাই তারা বুদ্ধি খাটিয়ে বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করে। প্রকৃত মালিকের হাতে তারা বাক্সটি সততার সাথে বুঝিয়ে দেয়। আলোচ্য গল্পে কিশোরদের মতো আলী মিয়ার সততা ও ন্যায়বোধের পরিচয় দিয়েছে। সংসারের অভাব অশান্তি থাকলে অসততা তার মধ্যে জেঁকে বসতে পারেনি।
রাস্তার পাশে টাকা ভর্তি মানিব্যাগ পেয়েও সে প্রকৃত মালিককে তা ফেরত দেয়। তাই বলা যায় ন্যায় অন্যায় বোধ এবং সততার দিক থেকে উদ্দীপকের আলী মিয়ার সাথে পরে পাওয়া গল্পের কিশোরদের সাদৃশ্য রয়েছে। প্রশ্ন ঘ, আলী মিয়ার অনুভূতি পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিচ্ছবি, উক্তিটি যথার্থতা নিরূপণ করো। উত্তর, নির্লোভ মানসিকতার দিক থেকে আলী মিয়ার অনুভূতি পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিচ্ছবি, উক্তিটি যথার্থ। পরে পাওয়া গল্পের লেখক সততার আখ্যান রচনা করেছেন। সততা মানুষের মহৎ গুণ। সৎ মানুষেরা কখনো অন্যের জিনিস আত্মসাৎ করেন না। বিবেকবোধ মানুষকে সৎ পথে পরিচালিত করে। পরে পাওয়া গল্পে দুই কিশোর একটি বাক্স কুড়িয়ে পায়। তারা প্রথমে বাক্সের জিনিস নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে চায়। পরক্ষণে তাদের মধ্যে চেতনা ও নৈতিকতার বোধ জাগ্রত হয়। বাক্সের মালিকের কষ্টের কথা স্মরণ করে তারা বাক্সটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে উদ্দীপকের আলী মিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সংসারের অভাবের জন্য স্ত্রীর পুত্রের সাথে তার অশান্তি হয়। সে বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে একটি মানিব্যাগ খুঁজে পায়। টাকা দেখে তার আনন্দ হলেও যার মানিব্যাগ তার কথা ভেবে মর্মাহত হয়। পরে পাওয়া গল্পের কিশোরদের কর্মকাণ্ড ও অনুভূতি উদ্দীপকের আলী মিয়ার কর্মকাণ্ড ও অনুভূতির সাথে সাদৃশ্যপূর্ণ, তাই সবার একই বোধের পরিচয় দিয়েছে। কিশোরদের ও আলী মিয়ার সাথে এই সততা ও মূল্যবোধের জাগরণই আলোচ্য গল্পের মূল চেতনা। তাই আমরা বলতে পারি যে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। শিক্ষার্থীগণ, তারপরের প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটি পড়ি। প্রচণ্ড যানজটে আটকা পড়ে ট্যাক্সির ভেতর বসে শাহেদা বেগম অস্থিরভাবে এদিক ওদিক দেখছেন। কলেজ ছাত্র সঞ্জয় ও সাজিদ ওই পথেই যাচ্ছিল। শাহেদা বেগমের অসহায় অবস্থা দেখে তারা এগিয়ে গিয়ে দেখল মায়ের পাশে প্রচণ্ড জ্বরে প্রায় অচেতন অবস্থায় শুয়ে আছে তার সন্তান। সঞ্জয় দ্রুত শিশুটিকে কোলে নিয়ে শাহেদা বেগমকে নিয়ে এগোতে থাকে। অন্যদিকে সাজিদ গাড়ি পাশ কাটিয়ে পথ তৈরি করে আগে আগে চলতে থাকে। এভাবে তারা দ্রুত অসুস্থ শিশুসহ শাহেদা বেগমকে হাসপাতালে পৌঁছে দেয়। প্রশ্ন ক, গ্রামের ভাদুই কুমোর লেখকদের বাড়িতে কেন এসেছিল? খ, বিদুরের কাছে আসা লোকটি বিধুকে শাসিয়েছিল কেন? গ, উদ্দীপকের শাহেদা বেগম পরে পাওয়া গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। ঘ, সঞ্জয় ও সাজিদ কি গল্পের কিশোর চরিত্রের সার্থক প্রতিরোধ, তোমার মতের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, প্রশ্ন ক, গ্রামের ভাদুই কুমোর লেখকদের বাড়িতে কেন এসেছিল? উত্তর, গ্রামের ভাদুই কুমোর কুয়া কাটার মজুরি চাইতে লেখকের বাড়িতে এসেছিল। খ, বিদুর কাছে আসা লোকটি বিধুকে শাসিয়েছিল কেন? উত্তর, নিজের তৈরি করা মিথ্যে কথা বিশ্বাস না করাতে পেরে বিধুর কাছে আসা লোকটি তাকে শাসিয়েছিল। পরে পাওয়া গল্পে বাক্সের ব্যাপারে কিশোরেরা লিফলেট বা কাগজ লিখে বিভিন্ন জায়গায় লাগায়। সেই লেখা দেখে একজন প্রতারক শ্রেণীর লোক বিধুর কাছে আসে। বিধু তাকে নানা প্রশ্ন করে বুঝতে পারে সে মিথ্যে কথা বলছে এবং বাক্সটি তার নয়। সে তার কোনো কথা বিশ্বাস করে না। তখন লোকটি বিধুকে দেখে নেবে বলে শাসিয়ে যায়। প্রশ্ন গ হচ্ছে, উদ্দীপকের শাহেদা বেগম পরে পাওয়া গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। গয়ের উত্তর, উদ্দীপকের শাহেদা বেগম পরে পাওয়া গল্পে কাপালি চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। পরে পাওয়া গল্পে বন্যা কবলিত অম্বরপুরের এক কাপালির কথা উঠে এসেছে। সে তার বাক্স হারিয়ে দিশেহারা হয়ে পড়ে এবং বানবাসী হয়ে বাদলদের গ্রামে আশ্রয় নেয়। পরে বাদলরা সেই কাপালিকে তার বাক্স ফিরিয়ে দেয়।
উদ্দীপকের শাহেদা বেগম অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যানজটের কবলে পড়ে। তার এই দিশেহারা ও অসহায় অবস্থা দেখে কলেজ পড়ুয়া সঞ্জয় ও সাজিদ এগিয়ে আসে এবং অসুস্থ শিশুটিকে নিয়ে হাসপাতালে যায়। এই শাহেদা বেগমের সাথে সাদৃশ্য রয়েছে পরে পাওয়া গল্পের কাপালির সাদৃশ্য রয়েছে। কাপালির সমস্যাটা ভিন্ন হলেও তিনিও অসহায় হয়ে পড়েছিলেন। মেয়ের বিয়ের গহনা ও টাকা হারিয়ে যাওয়ার পর সর্বনাশা বন্যায় বাড়িঘর নদীগর্ভে ভেঙে পড়লে তারা নিতান্তই অসহায় হয়ে পড়েন। এই বিপদগ্রস্ত হওয়ার দিক থেকে গল্পের কাপালির সঙ্গে উদ্দীপকের শাহেদা বেগমের সাদৃশ্য রয়েছে। প্রশ্ন ঘ হচ্ছে, সঞ্জয় ও সাজিদ কি গল্পের কিশোরদের চরিত্রের সমর্থক প্রতিরূপ? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, সঞ্জয় ও সাজিদ পরে পাওয়া গল্পের কিশোর চরিত্রের সার্থক প্রতিরূপ, কেননা তারা সকলেই নৈতিক বোধ সম্পন্ন এবং দায়িত্বশীল। পরে পাওয়া গল্পে একদল কিশোরের সততা ও নৈতিকতার কাহিনী বিধৃত হয়েছে। পাশাপাশি দায়িত্বশীলতাও মানব চরিত্রের অতি আবশ্যকীয় গুণ। একজন পরিপূর্ণ মানুষ হতে হলে এসব গুণের অধিকারী হওয়া কোনো বিকল্প নাই। উদ্দীপকের সঞ্জয় ও সাজিদ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তা অসাধারণ ও অতুলনীয়। তারা একজন বিপদগ্রস্ত অসহায় মাকে তার অসুস্থ সন্তানকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে সাহায্য করেছে। তাদের নৈতিকতা, বিবেচনাবোধ এবং দায়িত্বশীলতার জন্যই সাজেদা বেগমের অসুস্থ শিশু সঠিক সময় হাসপাতালে পৌঁছাতে পেরেছে। পরে পাওয়া গল্পের কিশোরদের মাঝে এমন গুণাবলী পরিলক্ষিত হয়। তারাও অন্যের সম্পদ হাতে পেয়েও আত্মসাৎ না করে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। পরে পাওয়া গল্পটিতে কিশোররা তাদের বয়সের চেয়ে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধও প্রকাশ পেয়েছে। তারা লোভ পরিত্যাগ করে অন্যের হারানো সম্পদ তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। উদ্দীপকে সঞ্জয় ও সাজিদ এইভাবে একজন অসহায় বিপদগ্রস্ত মাকে তার অসুস্থ সন্তানকে হাসপাতালে পাঠাতে সাহায্য করেছে। তাই সঞ্জয় ও সাজিদকে গল্পের কিশোরদের সার্থক প্রতিরূপ বলা যায়। শিক্ষার্থীগণ, পরের প্রশ্নের উদ্দীপক, মেয়ের বিয়ের গহনাগুলো দোকান থেকে তুলে রিকশায় বাড়ি ফেরার পথ ধরেন মিজান সাহেব। পথে অ্যাক্সিডেন্ট হলে গহনাগুলো ছিটকে কোথায় পড়ে যায় তা জানা যায় না। বিষণ্ণ মনে বাড়ি ফিরেন তিনি। এদিকে রিকশাওয়ালা বাসায় ফিরে দেখে তার রিকশায় কী যেন আটকে আছে। পোটলা খুলে সে দেখে সেগুলো স্বর্ণ অলংকার। মুহূর্তের মনের মধ্যে লোভ উকি দেয়, কিন্তু বিবেকের তাড়নায় পরের দিন সকালে সে গহনাগুলো মিজান সাহেবকে ফেরত দেয়। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, ক, পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল কে? খ, লেখক এবং বাদলের মন থেকে ভূতের ভয় চলে গেল কেন? গ, উদ্দীপকে মিজান সাহেবের সাথে পরে পাওয়া গল্পের কার সাদৃশ্য রয়েছে বর্ণনা করো। ঘ, উদ্দীপকে রিকশাওয়ালা পরে পাওয়া গল্পের কিশোরদের প্রতিচ্ছবি। উক্তিটি মূল্যায়ন করো। প্রশ্ন ক হচ্ছে, পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল কে? উত্তর, বাদল পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। খ, লেখক এবং বাদলের মন থেকে ভূতের ভয় চলে গেল কেন? উত্তর, লেখকের এবং বাদলের মন থেকে ভূতের ভয় চলে যাওয়ার কারণ হলো লেখক ও তার বন্ধু বাদল একটি টিনের বাক্স কুড়িয়ে পেয়েছে যা তাদের মনে শিহরণ সৃষ্টি করেছে। তেঁতুল গাছে ভূত থাকে বলে গ্রামে প্রচলিত আছে। গ্রামের মানুষ এ প্রথাকে মান্য করে। লেখক ও তার বন্ধু বাদল সন্ধ্যার সময় তেঁতুল তলায় দিয়ে বাড়ি ফিরছিল।
এমন সময় তারা একটি বাক্স কুড়িয়ে পায়, ফলে তাদের মনে ভূতের ভয়ের বদলে অজানা এক শিহরণ সৃষ্টি হয়। মূলত এ কারণে লেখক এবং বাদলের মন থেকে ভূতের ভয় চলে যায়। প্রশ্ন গ হচ্ছে উদ্দীপকে মিজান সাহেবের সাথে পরে পাওয়া গল্পের কার সাদৃশ্য রয়েছে বর্ণনা করো। গ নাম্বার, উদ্দীপকে মিজান সাহেবের সঙ্গে পরে পাওয়া গল্পের কাপালি ব্যক্তিটির সাদৃশ্য রয়েছে। পরে পাওয়া গল্পের এক অসহায় ব্যক্তির অম্বরপুরের কাপালি। সে একদিকে বন্যায় সর্বশান্ত হয়ে যায়, অন্যদিকে অর্থকড়ির বাক্স হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। পরে সে নিরুপায় হয়ে বাদলদের গ্রামে আশ্রয় নেয়। উদ্দীপকে মিজান সাহেব মেয়ের বিয়ের গহনাগুলো দোকান থেকে তুলে বাড়িতে ফেরার পথে বিপত্তি ঘটে। পথে দুর্ঘটনায় গহনাগুলো ছিটকে পড়ে যায়। মূল্যবান জিনিস হারিয়ে মিজান সাহেব বিষণ্ণ হয়ে পড়েন। পরে পাওয়া গল্পের দরিদ্র কাপালির পটলের বিক্রি করা টাকাও মেয়ের বিয়ের জন্য গহনা বানিয়ে নিয়ে হাটে থেকে ফেরার পথে টাকা ও গহনার বাক্স হারিয়ে ফেলে তা খুঁজে পায়নি। উদ্দীপকের মিজান সাহেবের এবং পরে পাওয়া গল্পের কাপালির একই পরিস্থিতির শিকার। তাই বলা যায় উদ্দীপকের মিজান সাহেবের সঙ্গে পরে পাওয়া গল্পের কাপালির গহনা হারানোর বিষয়টি সাদৃশ্য রয়েছে। প্রশ্ন ঘ হচ্ছে উদ্দীপকের রিকশাওয়ালা পরে পাওয়া গল্পের কিশোরদের প্রতিচ্ছবি, উক্তিটি মূল্যায়ন করো। ঘ নম্বর উত্তর হচ্ছে মানবিকতা বোধের দিক থেকে উদ্দীপকের রিকশাওয়ালা পরে পাওয়া গল্পর কিশোরদের প্রতিচ্ছবি, মন্তব্যটি যথার্থ। যে পরে পাওয়া গল্পে একদল কিশোর সততা ও পরায়ণতার কাহিনী বিধৃত হয়েছে। তারা বাক্স ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বিবেচনাবোধের পরিচয় দিয়েছে। উদ্দীপকে মিজান সাহেবের মেয়ের গহনা হারিয়ে গেলে তিনি বিষণ্ণ হয়ে পড়েন। তিনি যে রিকশায় বাড়ি ফিরছিলেন সে রিকশায় চালক গহনাগুলো মিজান সাহেবকে ফেরত দিয়েছেন। পরে পাওয়া গল্পের কিশোররা বাক্সটি পাওয়ার পরে প্রথম দিকে দ্বিধান্বিত হয়ে পড়ে। তাদের মধ্য থেকে একজন সিদ্ধান্ত নেয় বাক্সটি দুই বন্ধুর মধ্যে ভাগ করে নেবে, কিন্তু পরক্ষণেই তারা বাক্সটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ফলে বাক্সটি যথার্থ মালিককে ফেরত দিতে তারা সক্ষম হয়। উদ্দীপকের রিকশাওয়ালা প্রথমে লোভ করলেও পরে বাক্সটি ফেরত দিয়েছে। অন্যদিকে পরে পাওয়া গল্পের কিশোরেরা বাক্সটি পেয়ে প্রথমে দ্বিধান্বিত হলেও পরবর্তী সময় বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দিতে সক্ষম হয়েছে। এভাবেই উদ্দীপকের রিকশাওয়ালা পরে পাওয়া গল্পের কিশোরদের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শিক্ষার্থীগণ, আর একটি প্রশ্ন হচ্ছে উদ্দীপক, বড় বাজারের বৃদ্ধ তাঁতি একদিন জরুরি কাজে বাড়ি যায়। দোকানে বসিয়ে রেখে যায় পরিচিতি ছেলে করিম বক্সকে। ঘণ্টা, দিন, মাস, বছর কেটে গেল, তাঁতির খোঁজ নেই। করিম নিজ দায়িত্বে ব্যবসা পরিচালনা করে অনেক উন্নতি করে। কয়েক বছর পর হঠাৎ একদিন করিম বৃদ্ধ তাঁতিকে বিপন্ন অবস্থায় পেয়ে তাকে জড়িয়ে ধরে। তাঁতি করিমকে পারিবারিক বিপর্যয়ের কথা খুলে বলে। শুনে করিম মর্মাহত হয় এবং তাঁতির দোকানের ভার তাকে ফিরিয়ে দিতে চায়। তাঁতি অবাক হয়ে করিমকে বলে, বাবা, তুমি মানুষ না ফেরেশতা। উদ্দীপকের আলোকে প্রশ্ন ক, বাদল পরে পাওয়া বাক্স নিয়ে বাড়িতে যেতে চায়নি চায়নি কি কারণে? খ, না, ও উকিলই হবে। কে কেন বলেছিল? গ, উদ্দীপকের তাঁতির শেষ অভিব্যক্তি পরে পাওয়া গল্পের কোন ঘটনাকে প্রতিফলিত করে? ব্যাখ্যা করো। ঘ, করিম বক্স পরিপূর্ণভাবে পরে পাওয়া গল্পের বালকদের প্রতিনিধিত্ব করে কি? যৌক্তিক ব্যাখ্যা করো। প্রশ্ন ক হচ্ছে বাদল পরে পাওয়ার বাক্স নিয়ে বাড়িতে যেতে চায়নি কী কারণে? উত্তর, বাদল পরে পাওয়া বাক্স নিয়ে বাড়িতে যেতে চায়নি ওই বাক্সের জিনিসের ভাগ অন্যদের দিতে হবে এই ভেবে। খ,
খ না ও উকিল হবে কে কেন বলেছিল? না, উত্তর না ও উকিল হবে এ কথা বিধুর বন্ধুরা বলেছিল। বিধুর উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতার দিক বিবেচনা করে। পরে পাওয়া গল্পে অন্যতম প্রধান চরিত্র বিদু। সে সমবয়সী বন্ধুদের তুলনায় একটু বেশি পরিপক্ক। তার দূরদৃষ্টি ও বিবেচনা বোধও সবাইকে বিস্মিত করে। মেঘের ক্ষীণ ডাক শুনে সে বলে দেয় কালবৈশাখী ঝড় হবে। কিছুক্ষণের মধ্যে তার সত্যতা প্রমাণিত হয়। এছাড়া পরে পাওয়া বাক্সটির প্রকৃত মালিককে খুঁজে পেতে কাগজে লিখে তা গাছে সেঁটে দেওয়ায় বাক্সের মিথ্যা মালিক সেজে লোক এলে তাকে ফিরিয়ে দেওয়া, সর্বোপরি প্রকৃত মালিককে বাক্স ফিরিয়ে দেওয়ার সময় ব্যক্তি রসিদ লিখে রাখা ইত্যাদি বিষয় দেখে সবাই বুঝতে পারে সে বড় হলে উকিল হবে। আচ্ছা, প্রশ্ন গ। প্রশ্ন গ হচ্ছে উদ্দীপকে তাঁতির শেষ অভিব্যক্তি পরে পাওয়া গল্পের কোন ঘটনাকে প্রতিফলিত করে? ব্যাখ্যা করো। প্রশ্ন গ এর উত্তর হচ্ছে উদ্দীপকে তাঁতির শেষ অভিব্যক্তি পরে পাওয়া গল্পের হারানো টিনের বাক্স ফেরত পেয়ে কাপালির কৃতজ্ঞতা প্রকাশের ঘটনাকে প্রতিফলিত করে। পরে পাওয়া গল্পের অম্বরপুরের এক অসহায় কাপালির কথা বলা হয়েছে। সে বন্যায় সর্বশান্ত হয়ে যায়। সে কিশোরদের বদৌলতে তার হারানো বাক্স ফিরে পায়। তখন সে